তো লোকজন থাকলে পরে ঘরে যা অবস্থা হয়, এই মাত্র এগুলো সব লাইভে ছিলাম কুকিং চ্যানেলের। তো এই যে কাচেরগুলো সব এগুলো আমি ভালোটি করে একদম পরিষ্কার করে মুছে ধুয়ে গোটা শোকেসটা বাকিয়ে নিলাম। আর এই ট্রে, এই বাটিগুলো এটা ধরলো না, এই শোকেসটাতে এখন আলাদা শোকেসে রাখবো, এটা মানে আলাদা শোকেসে থাকে। তো চলুন এখন এগুলো একটু আমি ভালো করে বাগিয়ে নিই। তো এগুলো আস্তে আস্তে করে এগুলো সরাতে হবে, এগুলো একটু আস্তে আস্তে করে সব কিছু বাগিয়ে নিই। গোটা ঘরটা তোলপাড় হয়ে গেছে, যেহেতু প্রচুর লোকজন এসেছিলো, বিপত্তারিণীর টাকাটা আছে, এগুলো সব বাগিয়ে রাখি। ঠাকুরের ফুল পায়ে ছুঁতে নেই, আস্তে আস্তে করে একদিকে দেখুন বোতলে ঢাকা কোথায় এসছে, দেখুন অবস্থা, দেখুন বোতলে ঢাকাটা কোথায় এসছে। যেগুলো দামি সব কাগজপত্র, এগুলো সব মেয়ের শোকেসটাতে এখন সদ্যমকার মতো রাখি, সত্যমকার মতন। এটা আমার মেয়ের শোকেস, এই দেখুন আমার মেয়ের শোকেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার মেয়ের শুধু পার্সোনাল জিনিস থাকে এখানে, এখানে আর কারো স্থান নেই। কাগজটা শুধুমাত্র রাখলাম, এখানে আমার মেয়ের ড্রেসগুলো, মানে যেগুলো হেভি রেটের দাম সেগুলো, এগুলো। তো একবার আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এখানে। দেখুন সেন্ট দুটো আছে এখানে, সব ওর লিপস্টিক নানা রকম, বিটিএসের ফ্যান, ওই জন্য বিটিএসের জিনিস। এখানে দেখুন প্রিন্সেসের লকেট, এখানে কত হেয়ার ব্যান্ড, আর এখানে ক্লিপ দেখুন, দেখতে পাচ্ছেন অবস্থা। সায়ন্তনী আমার মেয়ের নাম, আর এটা কোরিয়ান ভাষাতে লিখেছে আমার সায়ন্তনী, সায়ন্তনী দেবঘরিয়া লেখা আছে, এটা ওর প্লেস। এই দেখুন ওর জিনিস, তার জন্য ওর ফটো সুদ্ধান এখানে রাখা আছে। ওর কানের এখানে পেন দেখুন, সব বিটিএস দিতে। চলুন এটা এখন বন্ধ করি, আগে আমি এগুলো বাগাই। এখানেও থাকে ওর ক্লিপ, এগুলো পুরো এখানটা পুরো ভরে থাকে ওর ক্লিপে। এই যে আমার আর আমার হাজব্যান্ডের ফটো। এখন পুরো চেহারাটা আমার বিগড়ে গেছে, মানে ব্লগিং চ্যানেল থেকে এখন পুরো চেহারাটা আমার পাল্টে গেছে। চেহারাটার সঙ্গে আমার আগের চেহারাটা আর এখন চেহারাটা আমার কোনো মিল নেই। বিশেষ করে এই 2টা বছর আমার শরীরটা এতটা খারাপ যাচ্ছে, মানে আমি নিজে বাগিয়ে উঠতে পারছি না যে আমি কোন দিক থেকে কি করব। এটা চোখটা অসুবিধা হচ্ছে, তোর বাবাকে বলছি ডাক্তার দেখাতে। তাহলে ওই যে ঠান্ডা লেগে গেছে আমার মেয়ের। তোর বাবা করেছে তো, তুই বেশি চালিয়েছিস সেটা। সিঁদুরটা রাখি, নাহলে সিঁদুরটা অন্য জায়গায় পড়ে গেলে এখন মুশকিল। ও কালকে রাত্রেবেলায় ফুল স্পিডে এসি আর পাখা দুটোই চলেছে। এসিটা চললে তো মশা লাগছিল, তার জন্য। তো আমার মেয়ে বলছে তোমার জন্য হয়েছে, চোখে ইয়ে হয়েছে। এটা আমার ব্লুটুথটা, আমার ওই কানে হেডফোনের মতো ব্লুটুথগুলো নেই, তো ইয়ে আছে, ওটা ঠাকুরের ফুলটা রাখলাম। এখন শোকেসটাই বাগিয়ে নেবো, কতগুলো পেরে গেছে দেখুন। মানে ঘরটা আমার ওই মিস্ত্রি লেগে লেগে হায়রান। আবার আমার আজকে মিস্ত্রি বলা আছে, মানে বলছিলাম না, চীনামাটির সিঙ্কটা আমার ইয়ে হয়ে গেছে, ওই খোলা আছে, চীনামাটির সিঙ্কটা লাগাবে। চীনামাটির সিঙ্কটা ওই যে আমার কাকুর জায়গাতে ছিল, মানে জলটা পড়ছিল, সেখান থেকে চীনামাটির সিঙ্কটা আমাকে সরিয়ে নিতে হবে। এগুলো সব এখানে রাখি জ্বালান দিকটা। তো এটাই যে খুড়শ্বশুরের জায়গা বলছিলাম না, যে ওদিকে যদি জায়গাটা দেয় দেখাই যাক কিছু করা যায় কিনা। এটা খুড়শ্বশুরের জায়গা, পাশে ওই যে বাঁশটা নামানো আছে, অত তক্ক। তো এগুলো এখন ভালো করে চলুন বাগিয়ে নিই। এগুলো আমার মেয়ের এখানে কানের থাকে, তো এগুলো সদ্যমকার মতন এখন জ্বালানাই বাগায় নামাই, তারপরে দেখব। এখানে সব আমার মেয়ের ক্লিপ আছে দেখুন, এগুলো সব কাঁটা পিন আর ক্লিপ, এগুলো সব ভাঁড়গুলো আমার মেয়ে নিজে ডেকোরেট করেছে। এই দেখুন, দেখুন কি সুন্দর করেছে আমার মেয়ে। এই দেখুন বসে বসে, এগুলো আমাদের দুর্গাপূজার সময় যে ঘটগুলো দিতে হয়, সেই ঘটগুলো আমার মেয়ে নিজে ডেকোরেট করেছে। এই দেখুন এগুলো সব ডেকোরেশন করেছে নিজে নিজে, দেখুন কি সুন্দর করেছে আমার মেয়ে। এইটুকু বয়সে কিন্তু আমার মেয়ে অনেক কাজের। এই দেখুন জুয়েলারি সব এগুলো এখানে থাকে ওর। আর এগুলো তো সব এই যে কাঁটা পিন, আর এখানে যে কাঁটা থাকে সেই কাঁটা থাকে, ও সাজার জিনিস থাকে এখানে। আরও আছে পরে দেখা হবে এটা। এখন এই যে ফটোগুলো একটু বাগিয়ে নিই, ফটোগুলো না বাগালে কিন্তু হবে না, ফটোগুলো বাগিয়ে নিতে হবে। এবার এগুলো পরিষ্কার করে রাখতে হবে, কিভাবে রাখবো সেটাই ভাবছি এখন। শোকেসটা একটু পরিষ্কারও করে নিই। আমাদের এখানে যেহেতু পাড়া গ্রাম, চারদিকে জল মানে কি বলবো, হাওয়া ধুলো, পুরো অবস্থা গোলমাল। তো চলুন এখন এটা একটু ভালো করে বাগিয়ে নিই। কাঁচের গ্লাসগুলো তো বললাম বাগিয়েছি, আর এগুলো একটু বাগিয়ে নিই।
যতই পরিষ্কার করুন ওই 2 দিন বাদে আবার দেখবেন যেইকে সেই হয়ে গেছে, আবার 2 দিন বাদে আবার পরিষ্কার করতে পারে। এসব জিনিস 2 দিন পরিষ্কার করা যায় না। এই যে এগুলো আবার সব আমাকে বাগিয়ে গুছিয়ে রাখতে হবে। এই যে এগুলো সব ধুলোগুলো সব এখানে এভাবেই আমাকে পরিষ্কার করতে হবে। এটা মেয়ের জন্য আগের বছর কিনলাম। এই যে এটা মেয়ের জন্য আগের বছর কিনলাম এটা। তো এখন সব কিছু আগে বাগিয়ে গুছিয়ে রাখি। এটা তো ঢুকবে না এই ট্রেটা, এখন এগুলোই রাখি। এটা কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি। এই যে এগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি। এটা রাখলাম। এই যে এই প্লেটগুলো, কাচের বাটিও আছে তার সঙ্গে, জায়গাটা যাতে জড়া না হয় তাই এটার উপর রেখে দিলাম। তো চিংড়ি মাছ আজকে বলেছি যে বহুত দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি, যদি চিংড়ি মাছ পান তো কেউ দিয়ে যাবেন। এই টেডিগুলো এবার কীভাবে রাখবো একটু চেষ্টা করে। তো চলুন, আমি ভাবলাম চিংড়ির লোকটা দেখছি না, চিংড়ির লোকটা না, আমার হাজব্যান্ডেই একটু কড়া কড়া গলাটা, তো ওই চিংড়ি মাছের লোকটার একটু কড়া কড়া গলাটা। তো বাইরে বেরিয়ে দেখছি না আমার হাজব্যান্ডে কারোর সঙ্গে কথা বলছে। এটা তো একদম বসবে না, এটাকে যে কোথায় রাখবো এটা একটু চিন্তার বিষয়। তো মাথা হেলিয়ে কিন্তু ঠিক ঢুকে গেছে, দেখুন কি সুন্দর লাগছে সব। আর আছে মাঝখান থেকে এইটা। এই বাপরে বাপ, সাহেবের বেটি কি করে! হ্যাঁ এটা আমাকে সেলাই করতে হবে, এটা আমাকে সেলাই করে নিতে হবে। আর এটা এখানে বাগিয়ে রাখলাম। আমার মেয়ের এই ফটোটা আর এই ফটোটা এখানে রাখি। এই যে খরগোশটার মুখটা এখান থেকে এমনি করে আমাদের হাজব্যান্ডকে, ওয়াইফকে এখানে রেখে দিই। এইভাবেই ফটোগুলো রাখি আমি। আপনারা কে কীরকমভাবে রাখেন একটু কমেন্ট করে জানাবেন। এটা আমার মেয়ের ছোটোবেলাকার ফটো, মানে ভুজনার ফটো। লেখা আছে 1/4/2012, মানে সেপ্টেম্বরের 28/9/2011-তে আমার মেয়ের জন্ম। তো এটাতে ওই জন্য এই যে হাতির ইয়াটা রইল এখানে, হাতি ওকে আগুলে রাখুক। এই যে হাতির টেডিটাতে এখানে রইল, হাতি ওকে আগুলে রাখুক। তো হয়ে গেল, দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে দুটো শোকেসেই বাগানো। আর এখানে আছে ওর একটা বড় টেডি। এখানে আছে কি না, এখানে তো আমার জামা কাপড়গুলো সব রাখা আছে। বড় টেডিটা কোথায়? এই দেখুন কে বসে আছে, দেখতে পাচ্ছেন? কি করব, এইসবই আমার আলমারি জড়া হয়ে থাকে। আর এখানে তো আমার গোষ্ঠীর কাগজপত্র সব কিছু রাখা থাকে, এখানে সব কাগজগুলো। এই যে এখানে আমার বসে আছে কাপড় জামার গাদালে, সব কাপড় জামা বের করা হয়েছে, যে যা পরেছে পেরেছে, মানে পরেছে আর কি। এগুলো সব আমাকে আবার বাগাতে হবে। এই যে মহারানী আমার এখানে বসুক, এখন কাপড় জামাগুলো সব আমি আস্তে আস্তে বাগিয়ে নিই। হ্যাঁ, কই ডল? ও বলছে আমার ডলটা দেখিয়ে দাও। তো এই যে ডলটা দেখায়, তো ডল আর ডল নেই, ডলু হয়ে গেছে। এই দেখুন জিনিসগুলো আসলে ঘরে কুটুমজন লোকজন আসলে জিনিসগুলো সব বিগড়ে যায়। এই দেখুন আমার হাজব্যান্ড এক খাপ মোজা করে, এরকম এক খাপ করে পুরো মোজা কিনে রেখে দেয়। হ্যাঁ, একটা সেট পুরো এরকম কিনে রেখে দেয়। কিটা? আর একটা সেট? তাহলে তো জিনিসগুলো একটু বাগিয়ে নিই। জিনিসগুলো বাগানো খুব একটা ইজি নয় ভিডিও করতে করতে, তবুও যতটা পারি এখানটা চেষ্টা করছি। তো আর কাজগুলো আজকে সেরকম শেয়ার করা হয়নি, বাগানো গোছানোটা শেয়ার করা হয়েছে। দেখুন বাসন দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে, এতগুলো বাসন। 3টে কড়া বাইরে থেকে মেজে নিয়ে আসলাম, বাইরে রাস্তাঘাট থেকে। আর ঘরটা বাগাতে নাজেহাল হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য এখানে দেখুন বিছানা বালিশ সব ভিজা সব রাখা আছে, রোদে দিতে পারছি না। একদিন ওই শোকেসটা বাগাতে হবে। আর ঘরটায় যেহেতু একটাও লিন্টন করেনি, তো ঘরটায় প্রচণ্ড অসুবিধে। এই যে জিনিসগুলো বড় বড় কড়াই হাঁড়ি যেগুলো বড় বড় আছে সেগুলো তো বাইরে রাখা চলতো। এখানেও দেখুন
জিনিসপত্র সব রাখা আছে, ওই যে লিন্টন করেনি সেই অসুবিধে। তো চলো আজকের মতো এখানে রাখি।